আসসালামু আলাইকুম। আজকে একটা দারুণ ভর্তার রেসিপি দেখাবো আপনাদেরকে। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভর্তাটার মানে দেখেই যদি এটার স্বাদ গ্রহণ করতে চান, মানে মানে খেয়ে সেটা পরে আগে দেখে স্বাদটা গ্রহণ করেন। তো যাই হোক, মানে এই ভর্তাটা হচ্ছে, আমি আসলে এটার নাম জানি না এটা আসলে কি। এটা হচ্ছে মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ভর্তা, সিম দিয়ে। আর এমনি হয়তো নিরামিষ না, হয়তো মিক্সড ভর্তা কিছু একটা, আমি আসলে এটার নাম জানি না। এটা হচ্ছে আম্মুর রেসিপি, আমার শাশুড়ির আর কি, ওনার রেসিপি। তো যেহেতু নতুন কিছু আইটেম, সেটা তো আমাকে ভিডিও ধারণ করতেই হবে, এটা আপনারা সবাই এতদিনে জেনে গেছেন। তো এই ভর্তাটার জন্য এক পিস রুই মাছের, মানে এক পিস মাছ নিয়েছে। এই পেটের পিস নেওয়ার কারণই হলো এখানে হচ্ছে আপনার কাঁটা কম থাকে আর বাঁচতে সময় বেশি লাগবে না, যার কারণে পেটের পিসটা নিয়েছে, পেটিটা। তো এখানে হচ্ছে কিছু সিম, যেটা হচ্ছে একেবারে মানে বেশি বাড়তি হয়ে গিয়েছিল, বেশি না মোটামুটি বাড়তি হয়ে গিয়েছিল, বাড়তি বলতে আর কি বড় হয়ে গিয়েছিল। আর এখানে আলুটা, বেগুনটা একটু হলুদ, লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মেখে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। মানে এমনভাবে ভাজতে হবে যেন বেগুনটা তো এমনি নরম, আর আলুটা যেন শক্ত না হয়ে যায়, ওটা হাত দিয়ে যেন করে যায়, মানে মানে ভর্তাটা পুরোটাই হাত দিয়ে মাখাতে হবে আর কি। তো এখানে হচ্ছে একটু রসুন, একটু কাঁচামরিচ, আর হচ্ছে আর কিছু না, রসুন কাঁচামরিচই, ওগুলো হচ্ছে একটু আলাদা করে তেলে ভেজে নিয়েছে আম্মু। আর হচ্ছে কাঁচা পেঁয়াজটা পুরোটাই এখানে, মানে কাঁচাটাই অ্যাড করবে, এটা ভাজবে না। যদিও আমরা বেশিরভাগই ভাজা পেঁয়াজটা খাই, কিন্তু কাঁচাটাই হচ্ছে আমাদের বেশি পছন্দ। আর কাঁচাটা হচ্ছে বেশিক্ষণ থাকে না ভর্তার মধ্যে, এই কারণে আমরা হচ্ছে মানে বেশিরভাগ সময় ভাজাটাই খাই। তো লাস্টে হচ্ছে ধনিয়া পাতাটা, এটা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার মনে ছিল না দেখে আমি কাঁচা পেঁয়াজটার সাথে আগে দিয়েছি, পরে ধনিয়া পাতাটা আর কি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন, অনেক মজার একটা ভর্তা।